বরঞ্চ আমি বলবো যে তাদের থেকে আমরা অনুপ্রাণিত হই। তারা যে এত মামলা নিয়েও এখনও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে বয়সের ভারে সিনিয়র নেতৃবৃন্দ এর মধ্যে রয়েছে। তো তাদেরকে দেখে আমরা যারা তরুণ, যারা রাজনীতিতে এসেছে, আমরা অনুপ্রাণিত হই, আমরা মোটিভেটেড হই। তো আমরা তাদের পিছে আছি, তারা এগিয়ে যাক, আমরা তাদের পিছে থেকে এই লড়াই চালিয়ে যাব। ওনারা যতক্ষণ নেতৃত্ব দিবেন তাদের পিছে থাকবো। এরপরে যখন আমাদের সময় আসবে আমরা সামনে অগ্রভাগে থেকে এই লড়াইয়ের নেতৃত্ব দিব। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র শুধু প্রতিষ্ঠানে, সেটিকে চিরস্থায়ী করার প্রতিজ্ঞাটা আমরা করছি। এবং তরুণ প্রজন্ম বলেন বা নতুন প্রজন্ম বা আমাদের প্রতি যারা এখন আস্থা রাখতে চাচ্ছেন তাদেরকে বলছি, আপনারা আস্থাটা রাখেন। আগামী দিনে এই লড়াইটাই যাতে শেষ লড়াই হয়, গণতন্ত্র এবং ভোটাধিকারের লড়াই, এরপরে যাতে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় বাংলাদেশে, সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি ভাইকেও প্রশ্ন করেছিলাম সেই দিন, মামলা থেকে